আজকের ভিডিওটি সকাল থেকে নয় বিকাল থেকে শুরু করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রয়সী আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে বাবা বাড়িতে আছে, তো আজকে বিকালবেলায় আমি চা করছি। তো ঘুম থেকে উঠে পড়ে আমি একটু বসেছিলাম, তারপরে বাবা বললো যে একটু চা করে আন। আর এমনি তো আমরা বিকেল দিকে চাটা খাই না, সন্ধ্যের দিকে সন্ধ্যে দিয়ে চা খাই, কিন্তু যেদিন যেদিন বাবা বাড়িতে থাকে সেদিন বিকালবেলাও চা হয়, আবার সন্ধ্যেবেলাও চা হয়। তো বাবা বাড়িতে থাকলে আমাদের বাড়িতে চাটা একটু বেশি বেশি হয়। বাবা আগে আরও অনেক খেত, কিন্তু এখন একটু কমে গেছে। আর এমনই না যে বাবাই শুধু খায়, আমারও চা খেতে খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে হবে, আমাদের মা আমাদেরকে বেশ সবসময় চা খেতে দেয় না। অনলি দুবার, সকালে একবার আর বিকালবেলা একবার, যদি কখনো মনে হয় তখন আরেকবার হয়ে যায়। তো যাই হোক, আজকে বোনের শরীরটা খুব খারাপ, আর ওর শরীর খারাপ হলে আমার খুব খারাপ লাগে, কারণ সারাদিন জ্বালাবার মতন কেউ থাকে না। সারাদিন যা আমাকে এত জ্বালাতন করে, এত কথা বলে, এত ঝগড়া করে, যখন শরীর খারাপ হয় তখন কিচ্ছু না। তো যাই হোক, এদিকে দুধ স্যারেলাক শেষ হয়ে গেছিলো, আমি ওর বাবাকে বলেছিলাম এনে দিতে, তো এনে দিয়েছে। তো ওকে খাওয়ানোর জন্য আমি রেডি করছি। এখন খুব গরম আছে, তো ঠান্ডা করে নিচ্ছি স্যারেলাকটা। তারপরে এদিকে সবাই মিলে গল্প করে নিচ্ছি চাটা খেয়ে, আর মা রাতের খাবারের জন্য ব্যবস্থা করছে। এদিকে ঘুম থেকে উঠে মামনির কলে এদিকে খেলছে, আর এদিকে ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে আমি খাইয়ে দিচ্ছি ওকে। আর ভেবো না যে ও চুপচাপ করে খাচ্ছে। দুধ স্যারেলাকটা হয়তো চুপচাপ করে খেয়ে নেয়, কিন্তু ভাত এইসব কিছু খায় না তেমন ভাবে। কখনো যদি মন যায় তো ভালো মুখে খেয়ে নিল তো খেয়ে নিল। আর এইদিকে দেখো রাতের খাবার হয়ে গেছে, আজকে রুটি আর ঘুগনি। আর আমার মেয়ে কিভাবে তাকাচ্ছে, ভাবছে এটা কি হবে, বুঝতে পারছে এটা খাবার, কিন্তু কার খাবার এটাও বুঝতে পারছে না।